ভ্যালু প্রপোজিশন। ভ্যালু প্রপোজিশন হলো একটি কোম্পানি তার কাস্টমারকে যে সুনির্দিষ্ট ভ্যালু বা সুবিধা প্রদান করার প্রতিশ্রুতি দেয় তাকে ভ্যালু প্রপোজিশন বলে। প্রাইসিং ছিল। তো মনোপলিস্টিক কম্পিটিশনে বিক্রেতা থাকে একাধিক, কিন্তু ক্রেতাও থাকে অনেক। পিওর কম্পিটিশনের মতো, কিন্তু পণ্যগুলো এক হলেও প্রতিটি পণ্যের মধ্যে ডিফারেন্সিয়েশন থাকে। সো এই পার্থক্যের উপর ভিত্তি করে কোম্পানিগুলো ভিন্ন ভিন্ন দাম রাখে, যেমন অ্যাপল, স্যামসাং, শাওমি, প্রত্যেকের ফিচার এবং দাম আলাদা। এটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। ডিমান্ড কার্ভটা কি দেখা যায় একটি পণ্যের দাম বাড়লে চাহিদা কমে অথবা দাম কমলে চাহিদা বাড়ে, এইটা একটা নিম্নমুখী রেখা। ইকুইলিব্রিয়াম প্রাইস হলো ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ যে বিন্দুতে ছেদ করে সেটা হলো ভারসাম্য। বাজারের দীর্ঘমেয়াদে এই মূল্য স্থির হয়। সেগমেন্টেড প্রাইসিং হলো যখন কোনো কোম্পানি একই পণ্য বা সেবা বিভিন্ন গ্রাহক স্থান রূপে বিভিন্ন দামে সেল করে, যদিও সেগুলোর উৎপাদন খরচে কোনো পার্থক্য নেই। যেমন কাস্টমার সেগমেন্টেড প্রাইসিং, যেমন বিভিন্ন ধরনের গ্রাহকের কাছে বিভিন্ন ধরনের গ্রাহকের কাছে ভিন্ন ভিন্ন দাম রাখা হয়। একই পণ্যের ভিন্ন ভিন্ন দাম রাখা হয়, যেমন কোনো কোনো ফাস্টফুডে স্টুডেন্ট 90 দেখালে বার্গার দাম 120 টাকা, কিন্তু অন্যদের জন্য 250 টাকা। অথবা অ্যামেজন বর্গের শিশুদের জন্য দাম কম রাখা। আর লোকেশন বেসড প্রাইসিং, অর্থাৎ একই স্থানভেদে একই পণ্যের দাম ভিন্ন রাখা হয়। যেমন একটি সিনেমা হলে একেবারে সামনে লোকেশন বেসড, এখানে একটা জায়গা বোঝানি, জাস্ট জায়গা বলো যে সিনেমা হলে একবার সামনের সিটের টিকিটের দাম 250, কিন্তু বিজনেস সিটের দাম 200-500। প্রোডাক্ট ফ্রম প্রাইসিং, একই পণ্যের বিভিন্ন আকার বা সংস্করণের দাম খরচের আনুপাতিক হারে ভিন্নভাবে রাখা হয়। এটা হলো প্রোডাক্ট ফ্রম প্রাইসিং। একই পণ্যের ভিন্ন ভিন্ন দাম, প্রোডাক্টের সাইজ বা খরচের সংস্করণের দাম, একই পণ্যের বিভিন্ন আকার বা সংস্করণের দাম তার খরচের আনুপাতিক হারের চেয়ে ভিন্নভাবে রাখা হয়। খরচের আনুপাতিক হারের চেয়ে ভিন্নভাবে রাখা হয়। একই পণ্যের বিভিন্ন আকার বা সংস্করণের দাম খরচের আনুপাতিক হারের চেয়ে ভিন্নভাবে রাখা হয়। মানে একই পণ্যের বিভিন্ন ধরনের সংস্করণ, বিভিন্ন আকার বা সংস্করণ যদি থাকে, একই পণ্যের বিভিন্ন আকার বা সংস্করণের দাম খরচের আনুপাতিক হারের চেয়ে ভিন্নভাবে রাখা হয়। একই পণ্যের বিভিন্ন আকার বা সংস্করণের দাম খরচের আনুপাতিক হারের চেয়ে ভিন্নভাবে রাখা যায়। 500 মিলি কোকের দাম 35 টাকা, 1 লিটার দাম 70 টাকা হওয়ার কথা, কিন্তু সেটি যদি কোম্পানি 65 টাকায় সেল করে, কিন্তু কোম্পানি সেটি 65 টাকায় সেল করে। কারণ কি, যে দাম কমার কারণ উৎপাদন খরচ কম হয় না, কারণ এটি সেগমেন্টেড প্রাইসিং। সাইকোলজিক্যাল প্রাইসিংটা হলো এই কৌশলে পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে শুধু অর্থনৈতিক ও ব্যবসায়িক যুক্তি বিবেচনা না করে ক্রেতার মনস্তত্ত্ব বা উপলব্ধিকে গুরুত্ব দেয়। অর্থাৎ এক্ষেত্রে শুধু পণ্যের দাম নির্ধারণ করতে শুধু অর্থনৈতিক বা ব্যবসায়িক যুক্তিকে প্রাধান্য না দিয়ে, যেমন কস্ট প্লাস প্রাইসিং, এটা বিবেচনা না করে ক্রেতার মনস্তত্ত্বকে বা উপলব্ধিকে পারসেপশনকে গুরুত্ব দেয়। যেমন একটা বহুল ব্যবহৃত উদাহরণ হলো যে পণ্যকে দাম পূর্ণ সময় আরেক কিছুটা ভেঙে ফেলা, যাতে কোনো একটা পণ্যের দাম $110 না রেখে 109.99 রাখা যায়, যাতে যদি বর্তমান দেখেন ক্রেতার মনস্তত্ত্ব এটি $109 গড়ে হয়, দামটি তুলনামূলক কম মনে হয়, $109 গড়ে হয়। এই কৌশল ব্যবহারের সময় কোম্পানি রেফারেন্স প্রাইস থেকে সাহায্য নেয়। যে রেফারেন্স প্রাইসিং হলো একটি পণ্যের দাম সম্পর্কে তার আগে থেকেই তৈরি হয় একটা ধারণা। যেমন একটা শার্ট দেখে মনে হয় যে এটার দাম সর্বোচ্চ 300 টাকা হতে পারে। তো কোম্পানিগুলো মার্কেট রিসার্চের মাধ্যমে ক্রেতার এই মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করে এবং সেটা কাছাকাছি দাম নির্ধারণ করে। এটা হলো রেফারেন্স প্রাইসিং। সাইকোলজি প্রাইসিংয়ের ভিতরে দেন প্রমোশনাল প্রাইসিং হলো স্বল্পমেয়াদী পণ্যের বিক্রি হঠাৎ বাড়ানোর জন্য যখন সাময়িকভাবে পণ্যের দাম তালিকা থেকে বা উৎপাদন খরচের চেয়েও কমিয়ে ফেলে মূল্য তালিকা, পণ্যের দাম তালিকা বা কখনো উৎপাদন সেও কমিয়ে ফেলে, তাকে প্রমোশনাল প্রাইসিং বলে।
এর মধ্যে বাজারটা আলোড়ন সৃষ্টি করতে চায় বা নতুন গ্রাহক আকর্ষণ করতে চায়, যেমন বিকাশ পাঠানোর মতো সার্ভিসগুলো শুরুর দিকে কম করে সেবা প্রদান করে, মানে বাজারটা আলোড়ন তৈরি করতে চায় এবং নতুন গ্রাহক আকর্ষণ করতে চায়, তখন এটা করে বিকাশ এবং পাঠানোর মতো। উৎপন্ন খরচের চাইতেও কম খরচ কমিয়ে ফেলে হঠাৎ করে বিক্রি বাড়ানোর জন্য সাময়িকভাবে পণ্যের মূল্য তালিকা থেকে। প্রমোশনাল প্রাইসিংয়ে কিছু ধরন আছে, যেমন লস লিডার হলো এই কৌশলে বিক্রেতা কোনো জনপ্রিয় পণ্যের দাম উৎপাদন খরচের চেয়েও কমিয়ে লোকসানে সেল করে। লস লিডার হলো উৎপাদন খরচের দাম কমিয়ে লোকসানে সেল করে। এর মধ্যে ছিল কম দামের আকর্ষণে কাঁচাদের দোকানে নিয়ে আসা। কারণ যখন এই পণ্যটি নিতে আসে তারা অন্যান্য নিয়মিত পণ্যের দামও যেগুলোতে লাভ আছে কেনা সব মিলিয়ে বিক্রেতা সামগ্রিক লাভ হয়। একটা দোকানে 30 টাকার কোক 15 টাকা বিক্রি করা হতে পারে, আশা যে ক্রেতারা কোকের সাথে মাংস, রুটি, ডিম ইত্যাদিও কিনবে, যা দিয়ে কোকের লোকসান পুষি লাভ থাকবে। তার স্পেশাল ইভেন্ট প্রাইসিং হলো এবং বিশেষ উপলক্ষে স্বয়ংক্রিয় দাম কমানো। ঈদ, পূজা, পহেলা বৈশাখ, বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল, ক্যাশ রিবেট। বাংলাদেশে ক্যাশ রিবেট পণ্য কেনার পর ক্রেতাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত দেওয়া হয়, অর্থাৎ এই ফেরত দেওয়ার অর্থ সরাসরি নগদ অথবা অ্যাকাউন্টে ব্যালেন্স হিসেবে জমা হতে পারে, যাতে ভবিষ্যতে এই দোকানে কেনাকাটা করা যায়। ক্যাশব্যাক দেওয়া আর কি, কেনার পরে কিছু অর্থ ফেরত দেওয়া। লো ইন্টারেস্টেড ফাইন্যান্সিং, অর্থাৎ ক্রেতাকে কম সুদ বা বিনা সুদে কিস্তিতে পণ্য কেনার সুযোগ দেওয়া, এটা ইনস্টলমেন্টে আর কি। এটি সরাসরি দাম কমানো হয় ক্রেতার জন্য পণ্য সহজলভ্য করে তোলে। দেন লঙ্গার ওয়ারেন্টি, পণ্যের দাম না কমিয়ে এর সাথে অতিরিক্ত ওয়ারেন্টি বিনামূল্যে মেনটেন্যান্স রক্ষণাবেক্ষণ সুবিধা যোগ করা একটি প্রচারমূলক কৌশল। পণ্যের দাম না কমিয়ে এর সাথে অতিরিক্ত ওয়ারেন্টি বা বিনামূল্যে রক্ষণাবেক্ষণ সুবিধা যোগ করা। প্রমোশনাল প্রাইসিং ঝুঁকি হচ্ছে ডিল প্রোন, অর্থাৎ ঘন ঘন অফার দিলে তো অবস্থায় পড়ে, তখন নিয়মিত পণ্য কিনে এবং অফার বন্ধ হলে পণ্যটি কেনা বাধা দেয়। প্রাইসার এক প্রতিযোগিতা দাম করলে অন্য প্রতিযোগীরাও দাম কমাতে শুরু করে। অন্য প্রতিযোগীরাও চাপে পড়ে দাম কমাতে বাধ্য হয়, প্রতিযোগিতা শেষ পর্যন্ত সব কোম্পানির লোকসান হয়। দেন আসে জিওগ্রাফিক্যাল প্রাইসিং। জিওগ্রাফিক্যাল অর্থাৎ দেশের ভিন্ন প্রান্তে পণ্য সরবরাহ করে স্থানভেদে স্থানভেদে ডেলিভারি ও পরিবহন খরচের উপর ভিত্তি করে যে খরচের সমন্বয় করা হয় তাকে জিওগ্রাফিক্যাল প্রাইসিং বলে। অর্থাৎ বিক্রেতা ফ্যাক্টরি ঢাকাতে, ক্রেতারা রংপুর, চাঁদপুর, কক্সবাজার থাকতো, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে পণ্য সরবরাহ করে স্থানভেদে ডেলিভারি পরিবহন খরচের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা জিওগ্রাফিক্যাল প্রাইসিং বলা হয়। আরেকটা হচ্ছে লোকেশন বেস প্রাইসিং, সেটা ভিন্ন কথা, যে লোকেশন বেস প্রাইসিংয়েও স্থানভেদে পণ্যের দাম আলাদা রাখা হয়, কিন্তু এটা এর উদাহরণ দিয়েছিল যেটা সিনেমার একই রকমই, এটা লোকেশন বড় লোকেশন না, ছোট লোকেশনে সিনেমার যখন প্রথম সারিতে বসে তখন দাম একরকম, পরের সারিতে বসলে আরেক রকম, শেষে বসলে আরেক রকম। ওটা ছিল সেগমেন্টের প্রাইসিং এর উদাহরণ। সেগমেন্টকে ভাগ করা, যে সামনের সারি, পিছনের সারি, এটা ছিল সেগমেন্টের প্রাইসিং এর উদাহরণ, লোকেশন বেস প্রাইসিং। আর জিওগ্রাফিক্যাল প্রাইসিংটা হচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তে, মানে জিওগ্রাফিটা হচ্ছে ডেলিভারি খরচের উপর ভিত্তি করে পণ্যের দাম নির্ধারণ করা হয় জিওগ্রাফিক্যাল প্রাইসিং এ। আচ্ছা, প্রথমে আছে এফওবি অরিজিন প্রাইসিং, ফ্রি অন বোর্ড। অর্থাৎ এই কৌশলে বিক্রেতা শুধু পণ্যটি গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত দায়িত্ব নেয়। এই ফ্রি অন বোর্ডের ক্ষেত্রে বিক্রেতা শুধুমাত্র ফ্রি অন বোর্ড মানে গাড়িতে তুলে দিচ্ছে, দায়িত্ব নেয়। এরপর তাকে সমস্ত দায়িত্ব ক্রেতাকে বহন করতে হয়। এরপর শুধুমাত্র গাড়িতে ডেলিভারির মাধ্যমে শুধুমাত্র পণ্যটি গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত দায়িত্ব নেয়। এরপর থেকে সমস্ত পরিবহন খরচ ক্রেতাকে বহন করতে, যেমন রংপুরের ক্রেতা ঢাকার দামের 120 টাকার সাথে রংপুরের পরিবহন খরচ 100 টাকা যোগ করে 200 টাকা পরিশোধ করবে। যেমন ঢাকার দাম হলো 120, পণ্যটি ঢাকা 120 টাকা সেল হয়, তার সাথে রংপুরের পরিবহন খরচ 100 যোগ করে 220 টাকা পরিশোধ করবে। একইভাবে চাঁদপুরের ক্রেতা 160, 120 যোগ 40 দেবে, এতে এখানে বিক্রেতার পরিবহন খরচ নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। আর ইউনিফর্ম ডেলিভার্ড প্রাইসিং হলো যে বিক্রেতা সব ক্রেতার কাছ থেকে একই দাম নেয়। বিক্রেতা সমস্ত পরিবহন খরচের একটি সমস্ত বিক্রেতা কী করে, তার সমস্ত পরিবহন খরচ একটি গড় খরচ নির্ধারণ করে, এটি গড় পণ্য মূল্যের সাথে যোগ করে সবার জন্য একই ইউনিফর্ম অভিন্ন মূল্য নির্ধারণ করে। এটা কাছের ক্রেতারা চাঁদপুর বেশি খরচ দেয় এবং দূরের ক্রেতারা রংপুর কম খরচ দেয়। এটা হলো ইউনিফর্ম ডেলিভারি। কাছের ক্রেতারা কম খরচ বেশি খরচ দেয়, আর দূরের ক্রেতারা স্বাভাবিকভাবে কম খরচ দেয়। জোন প্রাইসিং,
এই কৌশলে বিক্রেতা পুরো বাজারকে কয়েকটি ভৌগোলিক জোনে ভাগ করে, যেমন একটি নির্দিষ্ট জোনের ভেতর সকল ক্রেতার জন্য একই ধরনের পরিবহন খরচ ধার্য করা হয়। অর্থাৎ এই পদ্ধতিতে একটা পুরো বাজারকে কয়েকটি ভৌগোলিক জোনে পুরো বাজারে কয়েকটা ভৌগোলিক জোনে ভাগ করে পুরো বাজারকে কয়েকটা ভৌগোলিক জোনে ভাগ করে এবং এটা নির্দিষ্ট জনের ভিতরে সকল কাস্টমারের জন্য একই ধরনের পরিবহন খরচ ধার্য করা হয়। কক্সবাজারে 90 টাকা, কক্সবাজার 90, টেকনা 95, একটি সাউথ জোন হিসেবে গণ্য করে উভয়ের জন্য নির্দিষ্ট খরচ রাখা যেতে পারে। যেমন কক্সবাজার যেখানে খরচ 90 টাকা, টেকনা খরচ 95 টাকা, এখানে একটা সাউথ জোন গণ্য করে, একটা দক্ষিণ জোন গণ্য করে উভয় জনের জন্য উভয় থেকে 92 টাকা ধার্য করা যেতে পারে। দেন বেসিস পয়েন্ট প্রাইসিং। বেসিস পয়েন্ট প্রাইসিং এই যে ক্রেতা একটা নির্দিষ্ট শহরকে বেসিস পয়েন্ট বা বিন্দু হিসেবে বিবেচনা করে। যেমন ঢাকা, যেমন বিক্রেতার ফ্যাক্টরি অন্য শহরে হলেও ক্রেতার কাছ থেকে পরিবহন খরচ আদায়ের সময় ক্রেতা ধরো এখানে আছে, ঢাকা থেকে এখানে আছে, তো পরিবহন খরচ নির্ধারণের সময় ঢাকা থেকে ক্রেতার দূরত্বের উপর ভিত্তি করে খরচ হিসাব করে দূরের কাস্টমারের ক্ষেত্রে ধরে রাখার জন্য কৌশল ব্যবহার করে। অর্থাৎ এটা নির্দিষ্ট শহরকে ভিত্তিবিন্দু বিবেচনা করা, ঢাকাকে এটা ভিত্তিবিন্দু বিবেচনা করা হলো। তারপর বিক্রেতার ফ্যাক্টরি অন্য শহরে হলেও এসে ঢাকা হলে বেসিস পয়েন্ট, বিক্রেতার ফ্যাক্টরি ধরে চিটাগাং, কিন্তু ঢাকা থেকে রংপুর ঢাকা থেকে বিক্রেতার ফ্যাক্টরি অন্য শহরে কক্সবাজার, তাহলে সে ক্রেতার কাছ থেকে পরিবহন করে আদায় করার সময় ঢাকা থেকে ক্রেতার দূরত্বের উপর ভিত্তি করে খরচ হিসাব করে এতে দূরের কাস্টমার দরকার একটা কৌশল। দেন ফ্রাইট অ্যাবজর্পশন প্রাইসিং। বাজারে তীব্র প্রতিযোগিতা থাকতে বা অন্য কোনো নির্দিষ্ট ক্রেতাকে আকর্ষণ করতে বিক্রেতা নিজেই পরিবহন খরচ সম্পূর্ণ আংশিক বহন করে, নিজেই সম্পূর্ণ আংশিক বা অ্যাবজর্ব করে, নিজেই খেয়ে শোষণ করে নেয় ক্রেতার কাছ থেকে। অর্থাৎ বাজারে তীব্র প্রতিযোগিতা টিকে থাকতে বা ক্রেতাকে আকৃষ্ট করতে বিক্রেতা নিজেই পরিবহন করে একটা অংশ অবজার্ভ করে না, তাকে ফ্রাইট অবজারভেশন প্রাইসিং বলে। দেন ডাইনামিক প্রাইসিং। ডাইনামিক প্রাইসিং হলো এই কৌশল যেখানে পণ্যের দাম স্থির না রেখে ক্রমাগত পরিবর্তিত হয়, কখনো কখনো মিনিটে পণ্যের দাম স্থির না রেখে ক্রমাগত পরিবর্তিত হয়। এটা নির্ভর করে নির্দিষ্ট ক্রেতার চাহিদা, পরিস্থিতি, সময়ের উপরে অর্থাৎ এই কৌশলেই পণ্যের দাম স্থির না রেখে ক্রমাগত পরিবর্তিত হয়, কখনো মিনিটে। এই পরিবর্তন নির্ভর করে ক্রেতার চাহিদা, পরিস্থিতি ও সময়ের উপরে, ক্রেতার চাহিদা, পরিস্থিতি এবং সময়ের উপরে। এই কৌশল খুবই পরিবর্তনশীল, ভোলাটাইল। বেশিরভাগ সাধারণ পণ্যের মধ্যে দোকান পর্যটন এতে ক্রেতার হতাশা হতে পারে। এটি সাধারণত এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে, যেমন যেখানে প্লেনের টিকিটের দাম সময়ে যত সিট বুকিং হতে থাকে তারপর লোকসান এবং কোন লোকেশন সার্চ করেন তার উপর ভিত্তি করে দ্রুত পরিবর্তিত হয়। দেন ইন্টারন্যাশনাল প্রাইসিং। যেসব কোম্পানি একাধিক দেশে ব্যবসা করে তারা এই কৌশল অবলম্বন করে। বিভিন্ন দেশে পণ্যের দাম নির্ধারণ করতে তারা নির্দিষ্ট কিছু বিষয় বিবেচনা রাখতে হয়। একটা দেশের অর্থনৈতিক অবস্থা, উৎপাদন খরচ, কাঁচামালের দাম, প্রতিযোগিতা, সরকারি আইন বা শুল্ক, বৈদেশিক ব্যবসায়িক উদ্দেশ্য ভিত্তি করে, অর্থাৎ কাঁচামাল আইন বা শুল্ক, পরিবহন খরচ, কাঁচামালের দাম, প্রতিযোগিতা, শ্রমিকের মজুরি, উৎপাদন খরচ, অর্থনৈতিক অবস্থা, শুল্ক, ওইসব দেশের ব্যবসায়িক উদ্দেশ্য ভিত্তি করে দাম ভিন্ন হয়। ওই দেশের ব্যবসায়ী, যেমন উদাহরণস্বরূপ কোকাকোলা ক্যানের দাম মার্কিন যুক্তরাষ্ট্রে $1.85 হতে পারে, বাংলাদেশে একই দাম রাখা সম্ভব নয়, কারণ বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা, এখানকার উৎপাদন খরচ বাধা ভিন্ন, এখানে দাম কম রাখতে হয়। উইদিন চ্যানেল প্রাইসিং ফিক্সিং। সাধারণ প্রতিযোগিতার মধ্যে, অর্থাৎ প্রাইস ফিক্সিং যখন একাধিক প্রতিযোগিতা কোম্পানি, এটা হচ্ছে উইদিন চ্যানেল। যখন একাধিক প্রতিযোগী কোম্পানি বা প্রাইস ফিক্সিং যখন একাধিক প্রতিযোগী কোম্পানি যেমন লাক্স, মেরিল, ডাব নিজেদের মধ্যে গোপন আঘাত করে পণ্যের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রাখে। এই বাজার সুস্থ প্রতিযোগিতা নষ্ট, এটা বলে উইদিন চ্যানেল প্রাইসিং। হলো যখন একাধিক প্রতিযোগী কোম্পানি নিজেদের মধ্যে আঘাত করে পণ্যের দাম বাড়িয়ে রাখে। প্রিডেটরি প্রাইসিং যখন ইচ্ছা করে খুব বড় বা শক্তিশালী কোম্পানি ছোট প্রতিযোগিতা বাজার থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে লস দিয়ে হলেও অনেক কম দামে পণ্য বিক্রি করে। ছোট কোম্পানি লস সহ্য করতে না পারে বন্ধ হয়ে গেলে বড় কোম্পানির দাম বাড়িয়ে দেয়। প্রিডেটরি প্রাইসিং যখন ইচ্ছা করে অনেক বড় কোম্পানিগুলো অনেক বড় শক্তিশালী কোম্পানি তাদের উৎপাদন খরচের নিচেও ছোট প্রতিযোগিতা বাজার থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে লস দিয়ে হলে পণ্য সেল করে। সেক্ষেত্রে লস দিয়ে হলে কম দামে পণ্য সেল করে। এই ছোট কোম্পানিগুলো লস সহ্য করতে না পারে বন্ধ হয়ে গেলে বড় কোম্পানির দাম বাড়িয়ে দেয়। অ্যাক্রস চ্যানেল প্রাইসিং।
অ্যাক্রস চ্যানেল প্রাইসিং হলো উৎপাদক এবং বিক্রেতার মধ্যে রিটেল প্রাইস মেনটেনে যখন উৎপাদক যখন খুচরা বিক্রেতা নির্দিষ্ট দামে পণ্য বিক্রি করে বাধ্য করে যায় বিক্রেতার মূল্য নির্ধারণের স্বাধীনতা হরণ করে। এটা বলা অ্যাক্রস চ্যানেল প্রাইসিং উৎপাদক বিক্রেতা রিটেল প্রাইস মেনটেন্যান্স অ্যান্ড ডিসক্রিমিনেটরি প্রাইসিং যখন উৎপাদক কোনো যৌক্তিক কারণ যেমন অর্ডারের পরিমাণ ছাড়াই একই পণ্য ভিন্ন ভিন্ন রিটেলারের কাছে ভিন্ন ভিন্ন দামে সেল করে স্বল্পর কাছে 30 বাজারে 40। আচ্ছা, যখন কোনো উৎপাদক কোনো যৌক্তিক কারণ ছাড়াই মানে যেমন অর্ডার পরিমাণের জন্য হতে পারে সেটা সেটা ভিন্ন কথা, কিন্তু যৌক্তিক কারণ ছাড়াই যেমন অর্ডার পরিমাণ ছাড়াই একই পণ্য বিভিন্ন রিটেলারের কাছে ভিন্ন ভিন্ন দামে সেল করে রিটেলারের কাছে ভিন্ন ভিন্ন দামে সেল করে। দেন ডিসেপটিভ প্রাইসিংটা হলো ডিসেপটিভ ডিসেপটিভ এটা ডিসেপটিভ না, এটা হচ্ছে ডিসক্রিমিনেটরি ছিল আগেটা। ডিসেপটিভটা হলো যখন বিক্রেতাকে তাকে ধোকা দেয়, যখন একটি পণ্যের আসল দাম 100 টাকা হলেও সেটিকে 200 টাকা ট্যাগ লাগিয়ে 50% ডিসকাউন্ট ঘোষণা করে, অর্থাৎ 100 টাকাতেই গাণিতিক ধোঁকাবাজি আর কি। এটা হচ্ছে ডিসেপটিভ প্রাইসিং। দেন আসি প্রোডাক্ট লাইন প্রাইসিং। প্রোডাক্ট প্রাইসিং হলো যখন একটি কোম্পানি একটি প্রোডাক্টের একই লাইনের অধীনে থাকা বিভিন্ন মডেল বা আইটেমের জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করে। একটি কোম্পানি একটি প্রোডাক্ট লাইনের অধীনে থাকা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মডেল বা আইটেমের জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করে। স্যামসাং প্রোডাক্ট লাইনের একই প্রোডাক্ট লাইনের অধীনে থাকবে ভিন্ন ভিন্ন আলাদা দাম নির্ধারণ প্রোডাক্ট লাইন প্রাইসিং। যেমন স্যামসাং ফ্ল্যাগশিপ এস সিরিজ মধ্যমানের এ সিরিজ বেসিক ফোন ফিচার দাম কম দামে বিক্রি করে, এস সিরিজ বেশি দামে। আচ্ছা, মূলনীতি হলো এই দামের পার্থক্য 3টি উপাদান হিসেবে বিবেচনা করা। খরচের পার্থক্য, এস সিরিজের উৎপাদন খরচ এস সিরিজের খরচ উৎপাদন হিসেবে বেশি। কাস্টমার এস সিরিজকে ফ্ল্যাগশিপ হিসেবে অনেক উচ্চ মূল্য দেয়। এস সিরিজকে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে অনেক উচ্চ মূল্য দেয়। প্রতিযোগী মূল্যায়ন, এস সিরিজের দাম নির্ধারণের সময় আইফোনের দাম বিবেচনা করা হয়, আর এস সিরিজের দাম নির্ধারণের সময় অন্যান্য দাম বিবেচনা করা হয়। দেন আছে অপশনাল প্রোডাক্ট প্রাইসিং। অপশনাল প্রাইসিং হচ্ছে মূল পণ্যের দামের সাথে কিছু ঐচ্ছিক অ্যাক্সেসরি অতিরিক্ত পণ্যের মূল্য নির্ধারণ করা। এখানে কিছু কিছু অপশনাল প্রাইসিং হলো মূল পণ্যের সাথে অতিরিক্ত ফিচার বা পণ্যের অতিরিক্ত কিছু ঐচ্ছিক অ্যাক্সেসরিজ অতিরিক্ত পণ্যের মূল্য নির্ধারণ করা, সেটাকে আমরা বলছি অপশনাল প্রোডাক্ট প্রাইসিং। এখানে কাস্টমারের স্বাধীনতা থাকে, সে চাইলে শুধু মূল পণ্য নিতে পারে এবং অথবা অতিরিক্ত অপশনাল পণ্যগুলো নিতে পারে। কোম্পানিগুলো প্রায়শই মূল পণ্যের দাম কম রাখে, কিন্তু অপশনাল পণ্যতে উচ্চ মূল্য মনে হয়। যেমন একটা ল্যাপটপ কেনা মূল পণ্য, তার সাথে দোকানদার আপনার অপশন নিতে পারে অতিরিক্ত 8 GB র্যাম, একটি এসএসডি, একটি ব্লুটুথ স্পিকার। দেন ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং হলো এখানে এমন পণ্যের মূল্য নির্ধারণ করা যার দাম মূল পণ্যের সাথে ব্যবহার করা বাধ্যতামূলক। যেমন ক্যাপটিভ মানে আটকে পড়া, এখানে কাস্টমার কোনো স্বাধীনতা বা চয়েস নেই। এখানে মূল পণ্যটি কিনলে তা ব্যবহার করা তা মানে মূল পণ্যটি কিনলে ব্যবহার করার জন্য সে পণ্য কিনতেই হয়। কোম্পানিগুলো মূল পণ্যের দাম কম রাখে, কিন্তু ক্যাপটিভ পণ্যের দাম অনেক বেশি রাখে। অপশনাল প্রাইসে কাস্টমার স্বাধীনতা আছে, কিন্তু ক্যাপটিভের কোনো স্বাধীনতাই নেই। যেমন প্রিন্টার এবং কার্টিস ছাড়া প্রিন্টার অচল। এখানেও মূল পণ্যের দাম কম রাখে, কিন্তু ক্যাপটিভ পণ্যের দাম অনেক বেশি রেখে লাভ করে। যেমন জিলেট লেজারের ব্লেড, প্লেস্টেশন কনসোল, গেমের সিডি ক্যাপটিভ পণ্য। প্লেস্টেশন কনসোল মূল পণ্য, কিন্তু গেমের সিডিটা ক্যাপটিভ পণ্য। দেন বাই প্রোডাক্ট প্রাইসিং মূল পণ্য নির্ধারণের সময় স্বয়ংক্রিয়ভাবে কিছু তৈরি হওয়া উচ্ছিষ্ট বা অপ্রধান পণ্যের মূল্য নির্ধারণ করা। মূল বাই প্রোডাক্ট প্রাইসিংটা হলো যে মূল পণ্য উৎপাদনের সময় উচ্ছিষ্ট বা অপ্রধান পণ্যের দাম নির্ধারণ করা। এই বাই প্রোডাক্ট কোনো ভ্যালু থাকে না, এগুলো বাই প্রোডাক্টগুলো সাধারণত কোনো ভ্যালু থাকে না, এগুলো ফেলে দিতে বা ডিসপোজ করতে উল্টো খরচ করতে হয়। তাই এর উদ্দেশ্যে লাভ করা না, মানে এটি মূল্য নির্ধারণ করা যাতে তার ফেলে দেওয়া খরচটা উঠে আসে। এমন একটা মূল্য নির্ধারণ করা যাতে তার ফেলে দেওয়া খরচটা উঠে আসে। যেমন একটা চিড়িয়াখানায় বাই প্রোডাক্ট হলো পানির বর্জ্য, এই বর্জ্য ট্রাকে করে ফেলে দিতে যে খরচ হতো, চিড়িয়াখানা কর্তৃপক্ষ সার বা বায়োগ্যাস উৎপাদন কাছে সেল করে দেয়। প্রোডাক্ট ভান্ডেল প্রাইসিং অর্থাৎ কয়েকটা প্রোডাক্টকে একত্রিত করে ভান্ডেল বা কম্বো আকারে প্যাকেজ আকারে বিক্রি করে, অর্থাৎ মূল্য বাজার দামে। এর মূলনীতি হলো এর দাম অবশ্যই সবগুলো আলাদাভাবে কেনার মূল্য কম হতে হবে। যেমন বার্গার 200 গ্রাম 100, কিন্তু বান্ডেল মূল্য 300 টাকা, কম্বো প্রাইসিং।
নতুন পণ্যের মূল্য নির্ধারণ, যখন কোনো কোম্পানি বাজারে সম্পূর্ণ নতুন কোনো পণ্য নিয়ে আসে তখন মূল্য নির্ধারণের জন্য দুটি কৌশল অবলম্বন করা যেতে পারে। এই দুটি কৌশলের মূল পার্থক্য হলো শুরুতে দাম বেশি রাখা হয় আর নাকি কম, শুরুতে দাম বেশি রাখা হবে নাকি কম রাখা হবে। মার্কেট স্ক্রিনিং প্রাইস হলো এমন একটি কৌশল যেখানে একটি নতুন পণ্য বাজারে ছাড়ার সময় প্রাথমিক মূল্য অনেক বেশি রাখা হয়। ফিলোসফিটা কি? যে নতুন পণ্য বাজারে এলে সাধারণত প্রতিযোগী কম থাকে, এই সুযোগ কোম্পানিগুলো বাজারে সবচেয়ে লাভজনক স্তরে থেকে লাভের শর্ত তোলে নেওয়ার চেষ্টা করে। নতুন পণ্য বাজারে এলে সাধারণত প্রতিযোগিতা কম থাকে, তখন বাজারে এই সুযোগ কোম্পানিগুলো বাজারের সবচেয়ে লাভজনক স্তর থেকে লাভের শর বা স্কিম বলে এটাকে নেওয়ার চেষ্টা করে। কাস্টমারদের যেহেতু অন্য কোনো বিকল্প অপশন থাকে না, তাই তারা উচ্চ মূল্য দিয়ে পণ্যটি কিনে। পরবর্তী বাজার প্রতিযোগী পড়ার সাথে সাথে দাম কমানো, অর্থাৎ যখন বাজার প্রবেশ করার সময় প্রাথমিক মূল্য বেশি রাখা হয়। অর্থাৎ নতুন পণ্য বাজারে এলে সাধারণত প্রতিযোগী কম থাকে, এই সুযোগে কোম্পানি বাজারের প্রতিযোগী না থাকার অ্যাডভান্টেজ নেওয়া হয় এখানে। এই সুযোগে কোম্পানিগুলো বাজারের সবচেয়ে লাভজনক স্তর থেকে লাভের শরটা তুলে নেওয়ার চেষ্টা করে। কাস্টমার যেহেতু অন্য কোনো বিকল্প থাকে না, তাদের উচ্চ মূল্যে পণ্যটি কিনে। পরবর্তী বাজার দাম কমানো হয়। সাফল্যের পূর্বশর্ত কি? যে কোয়ালিটি, ব্র্যান্ড ইমেজ অবশ্যই উচ্চ মূল্যকে সমাধান করতে হবে। কোয়ালিটি নাই, ব্র্যান্ড ইমেজ নাই, তুমি দাম বেশি রাখতে পণ্যই তো কিনবে না। পণ্যের গুণমান এবং ব্র্যান্ড ইমেজ অবশ্যই উচ্চ মূল্যকে সমর্থন করতে হবে। দাম বেশি হলে এমন একটা স্তরে রাখতে হবে যেন কাস্টমার, এখন দাম এত বেশি রাখলাম এর কি কিনা সামর্থ্যের বাইরে চলে গেল কাস্টমারের, এটা হবে না। যে দাম এবং দাম এমন একটা স্তরে রাখতে হবে যাকে তার সামর্থ্যের বা সেই কারণটি কিনতে তার ইচ্ছুক থাকে। যেমন একটা 10 টাকার উৎপাদন খরচের পণ্য 100 টাকা বিক্রি করলে যদি কেউ না কিনে তবে তা ব্যর্থ। কিন্তু 30 টাকা বিক্রি করলে যদি যথেষ্ট কাস্টমার আছে তবে সেটি সফল। উৎপাদন ব্যয়, উচ্চ মূল্যের কারণে সেলস ভলিউম কম হবে, তাই এই কম ভলিউমে উৎপাদন করতে গিয়ে যেন গড় খরচ এই কম ভলিউমে উৎপাদন করতে গিয়ে এই কম ভলিউমে উৎপাদন করতে গিয়ে যেন গড় খরচ বেশি না হয়ে যায়, যা উচ্চ মূল্যের সুবিধাই নষ্ট করে দেয়। অর্থাৎ আমি যখন উচ্চ মূল্যের কারণে বিক্রয় ভলিউম যেন কমে তখন গড় খরচ বেড়ে গিয়ে যাতে এমন না হয় যেন তা উচ্চ মূল্যের সুবিধাই নষ্ট করে দেয়। দেন প্রতিযোগীর অনুপস্থিত, বাজারে যখন প্রতিযোগী প্রবেশ করতে না পারে, যদি প্রতিযোগীরা দ্রুত এসে কম দাম পণ্য বিক্রি করতে হবে, তো এই কৌশল ব্যর্থ হবে। এই কৌশলটা তখন ব্যর্থ হবে। এগুলো হচ্ছে সাফল্যের পূর্বশর্ত। 4টা পূর্বশর্ত পূরণ করতে হয়: পণ্যের কোয়ালিটি ও ব্র্যান্ড ইমেজ, চাহিদা, উৎপাদন ব্যয়, প্রতিযোগিতার অনুপস্থিতি। উৎপাদন ব্যয়টা ছিল উচ্চ মূল্যের কারণে যে গড় খরচ যেন উৎপাদন উচ্চ মূল্যের সুবিধাকে নষ্ট না করে দেয়। আর প্রতিযোগী অনুপস্থিত ছিল প্রতিযোগীরা যাতে প্রবেশ করতে না পারে। আর যদি প্রতিযোগী বাজারের সাথে কম দামে একই পণ্য শুরু তাহলে ব্যর্থ হয়ে যাবে। চাহিদা হলো পণ্যের দাম কমানোর জন্য এমন স্তর রাখতে হবে যেন কাস্টমার সেই পণ্যটি কিনতে ইচ্ছুক থাকে। আর পণ্যের কোয়ালিটি এবং শর্ত হয়েছে, মানে অর্থাৎ ব্র্যান্ডের কোয়ালিটি পণ্য শুধু সেই উচ্চ মূল্য সমর্থন করতে হবে। কোম্পানি বাজারে লাভজনক স্তর থেকে লাভের শর্ত তুলে নেওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে মার্কেট স্কিমিং প্রাইসিং। দেন মার্কেট পেনিট্রেশন প্রাইসিং। স্কিমিং সে বিরতি এখানে বাজার দ্রুত প্রবেশ করার জন্য পণ্যের দাম ইচ্ছাকৃত কম রাখা হয়, মূল্য হলো কম দামের মাধ্যমে। এটা বাজারে দ্রুত প্রবেশের জন্য স্কিমিংয়ের ঠিক এটা হচ্ছে বলতেছে দ্রুত প্রবেশ করার জন্য বাজারে এখন প্রবেশ করতে চাচ্ছে, তখন দ্রুত প্রবেশ করার জন্য পণ্যের প্রাথমিক মূল্য ইচ্ছাকৃত কম রাখা হয়। মূল্য হলো কম দামের মাধ্যমে দ্রুত বিপুল সংখ্যক কাস্টমারকে আকর্ষণ করা। কম দামের মাধ্যমে আকর্ষণ করে মার্কেট শেয়ার দখল করে নেওয়া। এর মাধ্যমে প্রতিযোগিতারা বাজার আসার আগে শক্তিশালী কাস্টমার বেস তৈরি করা হয়, পরবর্তীতে ধীরে ধীরে দাম বাড়ানো যেতে পারে। আচ্ছা, এই উদ্দেশ্য হলো প্রথমে একটা বিশাল কাস্টমার বেস তৈরি করা, তাই কম দামের পণ্যের মাধ্যমে বিপুল সংখ্যক কাস্টমার আকর্ষণ করা হয় এবং বড় মার্কেট শেয়ার দখল করে নেওয়া হয়। সাফল্যের পূর্বশর্ত কি? যে প্রাইস সেন্সিটিভ মার্কেট, অর্থাৎ এই কৌশলে সে বাজার সফল যেখানে কাস্টমার দামের প্রতি সংবেদনশীল, দাম কম দেখলে তার পণ্য কিনতে আগ্রহী, সেই বাজারে সেটা কাজ করে। আর ইকোনমিক্স অফ স্কেল, কম দামের কারণে বিক্রয় পরিমাণ অনেক বেশি হবে, তাই বিপুল পরিমাণ উৎপাদন ফলে গড় বিতরণ অবশ্যই কমে আসতে হবে। যদি খরচ না কমে তবে কম দামে পণ্য বিক্রি করে লাভ করা সম্ভব হবে না। আর ইকোনমিক স্কেল অর্জন করতে হবে। যদি ইকোনমিক স্কেল অর্জন করতে না পারে তাহলে কম দামে খরচ বিক্রি করে লাভ হবে না, লাভ করা সম্ভব হবে না। প্রতিযোগী নিশ্চিত দাম এমন এক স্তরে রাখতে হবে যে নতুন বিক্রেতারা মনে করবে যে এই দামে বাজার বয়স লাভ করা সম্ভব না, তখন তাকে নিরুৎসাহিত হতে হয়। এখানেও প্রতিযোগিতা নিরুৎসাহিত করা আছে, আর ওখানে আর মার্কেট স্কিমিং এবং প্রতিযোগিতা নিরুৎসাহিত করা আছে। প্রোডাক্ট মিক্স প্রাইসিং, যে একটা প্রোডাক্টের যতগুলো পণ্য থাকে, আর প্রোডাক্ট লাইন প্রাইসিংটা ছিল যে
যে একই প্রোডাক্ট লাইনে থাকে বিভিন্ন মডেল বা অধীনে আইটেমের জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করা। একই প্রোডাক্টের অধীনে থাকা বিভিন্ন আলাদা আলাদা প্রোডাক্টের জন্য ভিন্ন ভিন্ন মডেল বা আইটেমের জন্য আলাদা মূল্য নির্ধারণ করে প্রোডাক্ট লাইন প্রাইসিং। আর প্রোডাক্ট মিক্স প্রাইসিং হলো একটি কোম্পানি যতগুলো প্রোডাক্ট লাইন বা আইটেম আছে তার সমষ্টি হলো প্রোডাক্ট মিক্স। একটি কোম্পানি যতগুলো প্রোডাক্ট লাইন বা আইটেম আছে তার সমষ্টি হলো প্রোডাক্ট মিক্স, প্রোডাক্ট পোর্টফোলিও। এবং অল ধরনের প্রোডাক্ট মিক্স আছে হচ্ছে যে মোবাইল ফোন যতগুলো প্রোডাক্ট লাইন আছে ভিন্ন ভিন্ন লাইনের সমষ্টি হলো মিক্স। এটি শুধু একক পণ্যের দাম নির্ধারণ করে না, বরং পুরো প্রোডাক্ট মিক্সের সব পণ্যের দামের মধ্যে ভারসাম্য রক্ষা করে। মানে ভাবতে হয় যে একটি পণ্যের দাম অন্য পণ্যের বেশি বিক্রির উপর কী প্রভাব ফেলে। যেমন অল্টার মোটরসাইকেল লাভ লোকসান হচ্ছে, তখন কিন্তু স্মার্টফোন টিভিতে অনেক লাভ হচ্ছে। লোকসানের কারণে মোটরসাইকেল বন্ধ দিতে পারে, অথবা মোটরসাইকেলের লোকসান করতে জন্য লাভজনক পণ্যগুলোর দাম সাধারণত বাড়িয়ে দিতে পারে। এখানে টিভির দাম বাড়ানো হলো টিভির নিজের কারণ না, বরং প্রোডাক্ট মিক্সের আর্থিক দুর্বলতার জন্য। এর জন্য প্রোডাক্ট মিক্সের উদাহরণ, অর্থাৎ একটি ভারসাম্য করা, যে প্রোডাক্ট মিক্সের সব পণ্যের মধ্যে মূল্যের একটি ভারসাম্য রক্ষা করা, এটা হলো প্রোডাক্ট মিক্স প্রাইসিং। প্রোডাক্ট লাইনের বিভিন্ন পণ্যের মূল্যের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা, এটাই হলো প্রোডাক্ট মিক্স প্রাইসিং। আমরা যদি সামারি করি, প্রাইস সেলিংটা ছিল প্লাস ফোরটা ছিল যে উৎপাদন খরচের নিচে পণ্য বিক্রি করতে চায় না, সেটা ছিল প্রোডাক্ট প্রাইসিং। এর প্রাইস উৎপাদন খরচের নিচে পণ্য সেল করতে না চাওয়া, কারণ তো লোকসান হয়। প্রোডাক্ট সিলিং প্রাইসিংটা হলো ভ্যালু পারসেপশন। ভ্যালু পারসেপশন যে পার্সিভ ভ্যালুর চেয়ে দাম বেশি দিয়ে রাজি হবে না, তাই ভ্যালু পারসেপশন পার্সিভ ভ্যালু পর্যন্ত পণ্যের দাম প্রাইসিং করা। কোম্পানি নির্ধারিত মূল্য অবশ্যই ফ্লোর প্রাইসিং এবং সিলিংয়ের মাঝামাঝি কোনো একটা জায়গায় হতে হয়। ভ্যালু প্রাইসিং হলো ক্রেতার ভ্যালু পারসেপশন বা ভ্যালু পারসেপশনের ধারণার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। এখানে খরচের বিষয় হলো মূল ফোকাস থাকে ক্রেতার উপরে। এখানে প্রথমে ভ্যালু পারসেপশন করা হয়, সে ক্রেতার চাহিদা বোঝা। ফার্স্ট কাজ হলো চাহিদা বোঝা, ভ্যালু বেস প্রাইসিং। এখানে ভ্যালু পারসেপশনকে এখানে কাস্টমার ভ্যালু বা পারসেপশনের উপর ভিত্তি করে পণ্য মূল্যায়নের দুটি কৌশল, ভ্যালু বেস প্রাইসিং এন্ড কস্ট বেস প্রাইসিং। ভ্যালু প্রাইসিং হলো তার ভ্যালু পারসেপশনের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। এখানে খরচ একটা উচ্চ বিষয় হলো মূল ফোকাস থাকে ক্রেতার উপরে। ফার্স্ট কাজ হলো ক্রেতার চাহিদা বোঝা, তারপর ভ্যালু পারসেপশনের মূল্যায়ন করা। ফার্স্ট কাজ হলো ক্রেতার চাহিদা বোঝা, দেন ভ্যালু পারসেপশনকে মূল্যায়ন করা, দেন সে ভ্যালুর জন্য টার্গেট প্রাইস সেট করা। দেন সে যে খরচ যেন দেন সে প্রাইসের মধ্যে খরচ নিয়ন্ত্রণ করে পণ্য ডিজাইন বা উৎপাদন করা। গুড ভ্যালু বেস প্রাইসিং হলো সঠিক দামে সঠিক পণ্য অফার করা। এতে পণ্যটি খুব অসাধারণ বা প্রিমিয়াম মানের নয়, তবে দাম অনুযায়ী সন্তোষজনক ভ্যালু। দাম অনুযায়ী সন্তোষজনক ভ্যালু দেওয়াই হচ্ছে ভ্যালু বেস প্রাইসিং। যেমন স্বামী বা বিবুর মতো কোম্পানিগুলো কম দামে বা সাশ্রয়ী রেটে অফার দেয়, যেমন ম্যাকডোনাল্ডের মতো ফাস্টফুডও কম দামে ভালো। এটি দুটি ধরনের, এভরিডে লো প্রাইসিং, হাই লো প্রাইসিং। এভরিডে লো প্রাইসিং হলো বিশেষ কোনো সেল বা প্রমোশন ছাড়াই এটি সবসময় কম দামে সেল করা হয়, এভরিডে লো প্রাইসিং। যাতে এতে করে যে দাম অনুযায়ী একটা সন্তোষজনক ভ্যালু দেওয়া আর কি। আর হাই লো প্রাইসিং বিভিন্ন উৎসবের সময় কম রাখা হয়। ভ্যালু অ্যাডেড প্রাইসিংটা হলো যে কম দামে পণ্য সেল না করে অতিরিক্ত ফিচার বা অ্যাড করে উচ্চমানের যুক্তি প্রমাণ করা হয়। ল্যাপটপের সাথে এতে বেসিক সফটওয়্যার দাম প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য। কস্ট বেস প্রাইসিং হলো ডিজাইন করা পণ্য উৎপাদন খরচ, প্রথমে পণ্য ডিজাইন করতে উৎপাদন খরচ ডিজাইন করতে হবে, খরচের সাথে একটি নির্দিষ্ট মুনাফা যোগ করে মূল্য সেট করা সবশেষের জন্য তাকে কনভিন্স করা বলে বোঝানোর চেষ্টা করা হয়। এটা হলো কস্ট বেস প্রাইসিং। অভিজ্ঞতার একটা লার্নিং কার্ভ। অভিজ্ঞতার একটা লার্নিং কার্ভ হলো যে সময়ের সাথে সাথে একটি কোম্পানির সামগ্রিক উৎপাদন ক্ষমতা বাড়ে, এর ফলে প্রতিটি খরচ তত কমে। সময়ের সাথে সাথে একটি কোম্পানির সামগ্রিক উৎপাদন ক্ষমতা যত বাড়ে, অর্থাৎ সময়ের সাথে সাথে একটি কোম্পানির সামগ্রিক উৎপাদন ক্ষমতা যত বাড়ে, প্রতিটি উৎপাদন খরচ তত কমে। কস্ট প্লাস প্রাইসিং, কষ্টের উদাহরণ কস্ট প্লাস প্রাইসিং। ব্রেক ইভেন প্রাইসিং, কস্ট প্লাস প্রাইসিং হলো মোট খরচের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ এটি কথা মোট খরচের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মার্ক আপ যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। মোট খরচের নির্দিষ্ট পরিমাণ। আর ব্রেক ইভেন ক্ষেত্রে কত ইউনিট বিক্রি হলো অথবা নির্দিষ্ট লাভ টার্গেট প্রফিট হবে, টার্গেট প্রাইসিং হলো ব্রেক ইভেন প্রাইসিং। সেগমেন্টেড প্রাইসিং, ডিমান্ড কার্ভটা ছিল কোনো মানে দাম হলে
ডিমান্ড আচ্ছা, সেগমেন্ট প্রাইসিং হলো কাস্টমার সেগমেন্টের প্রাইসিং। বিভিন্ন ধরনের গ্রাহকের কাছে বিভিন্ন ধরনের, এটা কাস্টমারকে সেগমেন্ট করা, বিভিন্ন ধরনের গ্রাহকের কাছে একই পণ্যের দাম ভিন্ন ভিন্ন রাখা, বিভিন্ন কাছে একই। লোকেশন বেস প্রাইসিং, স্থানভেদে কিছু একই পণ্যের দাম ভিন্ন রাখা। প্রোডাক্ট ফর্ম প্রাইসিং, সংস্করণের জন্য বিভিন্ন ধরনের আনুপাতিক হারে, খরচার আনুপাতিক হারে সে কিন্তু খরচের আনুপাতিক হারের চেয়েও এখানে বুঝতে হবে যে প্রোডাক্ট ফর্ম প্রাইসিং খরচের আনুপাতিক হারের চেয়ে ভিন্নভাবে দাম রাখা হয়। খরচের আনুপাতিক হার না, হারে রাখা হয় না, খরচ আনুপাতিক চেয়ে ভিন্ন দাম রাখা হয়। এটা হলো সেগমেন্টের প্রাইসিং। সেগমেন্টের প্রাইসিং তিনটা, এটা হলো কাস্টমার সেগমেন্টের, লোকেশন সেগমেন্ট, প্রোডাক্ট ফর্ম প্রাইসিং। আর সাইকোলজিক্যাল প্রাইসিংটা হলো, অর্থাৎ পণ্যের দাম শুধু ব্যবসায়িক বা অর্থনৈতিক যুক্তি নয়, এটা মনস্তত্ত্ব বা উপলব্ধিকে গুরুত্ব দেওয়া হয়। এটা হলো সাইকোলজিক্যাল প্রাইসিং, ওয়েস্টার ইয়ের মতো। এক্ষেত্রে একটু পার্থক্য আছে এর সাথে, অর্থাৎ অর্থনৈতিক যুক্তি না, মনস্তত্ত্ব। ওই যে 100 টাকা 10 টাকার জিনিস 109.99। আর এটা হলো রেফারেন্স প্রাইসিং, অর্থাৎ ক্রেতার আগে থেকে ভ্যালু, পণ্যের দাম ক্রেতার মনে আগে থেকে তৈরি হয় একটি ধারণা। মার্কেটের মাধ্যমে মানুষ ক্রেতা মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করে এবং সেটি কাছাকাছি দাম নির্ধারণ করে। হঠাৎ করে বিক্রি ভিত্তিক দোকানে ভেবে পড়ে দেওয়া করে তৈরি করে সে করে বিক্রি করেছে। প্রফেশনাল প্রাইসিং, মূল্য তালিকা থেকে প্রমোশনাল প্রাইসিংয়ের ধরন, যেমন লস লিডার, স্পেশাল ইভেন্ট প্রাইসিং, ক্যাশ রিবেট, লো ইন্টারেস্ট ফাইন্যান্সিং, লঙ্গার প্রফেশনাল লঙ্গার ইন্টারেস্ট বা ফ্রি মেনটেন্যান্স, ডিল প্রোন, ঝুঁকিদার ডিল প্রোন থাকে, প্রাইস ওয়ার থাকে। জিওগ্রাফিক প্রাইসিং, এফওবি অরিজিন প্রাইসিং, ইউনিফর্ম ডেলিভার্ড প্রাইসিং। দেন আছে জোন প্রাইসিং, দেন আছে বেসিস পয়েন্ট প্রাইসিং, দেন আছে ফ্লাইট অ্যাবজর্পশন প্রাইসিং, দেন ডাইনামিক প্রাইসিং। ক্রমাগত পরিবর্তন হয় কিন্তু ক্রেতার চাহিদা পরিস্থিতি সময়ের উপরে, তিনটার উপর নির্ভর, পরিস্থিতি চাহিদা সময়ের উপর। ইন্টারন্যাশনাল প্রাইসিং, উইদিন উইদিন চ্যানেল প্রাইসিং, টেরিটরি প্রাইসিং। যেমন বড় বড় কোম্পানি প্রতিযোগিতার বাজার থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে লস দিয়ে ইচ্ছাকৃত করে, তখন অ্যাক্রস চ্যানেল প্রাইসিং। উৎপাদক যখন বিক্রেতাকে নির্দিষ্ট পণ্য বিক্রি করতে বাধ্য করে, এখানে বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রেতা মূল্য স্বাধীনতা হরণ করে। দেন ডিসক্রিমিনেটরি প্রাইসিং হলো যুক্তি কারণ ছাড়া একই পণ্য ভিন্ন ভিন্নের কাছে ভিন্ন দামে সেল করা। ডিসক্রিমিনেটরি প্রাইসিং, ভিন্ন ভিন্ন পণ্য ভিন্ন ভিন্নের কাছে সেল করা। আগ্রহ স্বপ্নের কাছে তো আগ্রহ কাছে তো, এটা হলো ডিসক্রিমিনেটরি। ডিসেপ্টিভ ট্রেন্ড হলো ওই ডিসকাউন্ট দিয়ে পণ্যের দাম বাড়িয়ে দেয়, একই পণ্যের আসল দাম যখন বিক্রেতাকে তাকে ধোকা দেয়। প্রোডাক্ট লাইন প্রাইসিং, যখন একই পণ্যের বিভিন্ন সংস্করণ বা আইটেমের জন্য বিভিন্ন দাম মূল্য নির্ধারণ করা, আলাদা মূল্য নির্ধারণ করা। উৎপাদন খরচ পার্থক্য থাকে। অপশনাল প্রোডাক্ট প্রাইসিং, অতিরিক্ত যে পণ্য একটি ঐচ্ছিক বা অ্যাক্সেসরিজ অতিরিক্ত পণ্য মূল্য নির্ধারণ করা হয়, যেটা অপশনাল প্রোডাক্ট প্রাইসিং। একটি মূল পণ্যের সাথে কিছু হচ্ছে আর একটি মূল পণ্যের সাথে বাধ্যতামূলক পণ্য, এমন পণ্য নির্ধারণ করা যাবে বাধ্যতামূলক। বাই প্রাইসিং সক্রিয় উচ্চ মূল্য নির্ধারণ করা, সবগুলো মূল্য নির্ধারণ করা। অপরাগ ভান্ডার প্রাইসিং আলাদাভাবে একত্রিত করে ব্র্যান্ড হিসেবে বিক্রি করা। স্কিমিং, মার্কেট স্কিমিং একটা শর্ত হলো যে ফিক্সড কস্টের কারণে গড় খরচের মূল্য বিক্রয় মূল্যের যদি বেশি হয়ে যেতে পারে, যা লাভের হতে লোকসান ডেকে আনতে হবে। দাম রাখতে হবে, এমন করে রাখতে হবে যেন ফিক্সড একটি নির্দিষ্ট সময় নিচে না নামে। দাম এমনভাবে রাখতে হবে যেন বিক্রয় ভলিউম ওইভাবে ক্যালকুলেট করে বের করা যাবে। বিক্রয় ভলিউম সেলস ভলিউমের নিচে না নামে, যেন বিক্রয় ভলিউম একটা নির্দিষ্ট সীমা নিচে না নামে। দেন পণ্যের মূল্য নির্ধারণ করা, যে বাজারে নতুন পণ্যের দাম নির্ধারণ করতে হবে। এটা বিভিন্ন পণ্যের সমন্বিত মূল্য নির্ধারণ করতে, প্রোডাক্ট মিক্স প্রাইসিং। যেহেতু মূল্য পরিবর্তন বিভিন্ন কৌশল থাকে, প্রাইস অ্যাডজাস্টমেন্ট, মূল্য পরিবর্তন অর্থাৎ দাম পরিবর্তন করলে কাস্টমার কীভাবে প্রতিক্রিয়া জানায়, সে প্রতিক্রিয়া কোম্পানির জবাব কী করা উচিত, এগুলো হচ্ছে মূল্য পরিবর্তন ও প্রতিক্রিয়া।